শয়তানও জান্নাতে ছিল, কিন্তু সে আল্লাহর আদেশ অমান্য করে যখন আদম আলাইহিস সালামকে সাজদা দেয় নাই, তখন তাকে জান্নাত থেকে যিনি বের করে দিয়েছেন, সবাই বলেন তিনি কি? জান্নাত থেকে সে যখন বের হয়ে গেল, তখন সে আল্লাহ তাআলাকে বলল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে তুমি অবকাশ দাও। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যাও, তোমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হলো। এই ইবলিস সুযোগ পেয়ে তখন বলল, আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলে, এই আদম এবং তার বংশধরদের বিরুদ্ধে আমার কি কর্মসূচি হবে, আমার কি লক্ষ্য এবং উদ্দেশ্য হবে, শুনে নাও। ইবলিস তখন আল্লাহর সাথে আমাদের ব্যাপারে কি ওয়াদা করলো। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস বলল, যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, সে আদম এবং তার সন্তানদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। কি করে আমি তাদেরকে ধোঁকা দিব? শয়তান বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সে বলল, আমি মানুষকে সামন দিকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, বলেন তো কোন দিক কি বাকি আছে নাকি? চতুর্দিক থেকে আমি প্রতারণার জাল বিস্তার করে মানুষকে ফাঁদে ফেলবো, তাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে আমি জাহান্নামের পথে ধাবিত করে এই মানুষ দিয়ে তোমার জাহান্নাম আমি ভরে ফেলবো। এটা হলো মানুষের ব্যাপারে শয়তানের ওয়াদা, এটা হলো মানুষের ব্যাপারে আল্লাহর সাথে শয়তানের একটা ওয়াদা। তাহলে মানুষের ব্যাপারে আল্লাহর একটা ওয়াদা আছে, আবার মানুষের ব্যাপারে শয়তানের ওয়াদা আছে। প্রশ্ন হলো, মানুষের ব্যাপারে আল্লাহর ওয়াদা কি আর মানুষের ব্যাপারে শয়তানের ওয়াদা কি? মানুষের ব্যাপারে আল্লাহর ওয়াদা হলো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। রবের সামনে একদিন দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। এই ভয় অন্তরে ধারণ করে নফসের গোলামি ছেড়ে আল্লাহর গোলামি করবে যারা, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। তাহলে আল্লাহর গোলামদেরকে আল্লাহ জান্নাত দিবেন। জোরে বলেন তো, ওয়াদাটা কার? এটা হলো আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা, আর আমাদের ব্যাপারে শয়তানেরও একটা ওয়াদা আছে। সেই ওয়াদা কি? শয়তানের ওয়াদা হলো সামনে পিছনে ডানে বামে সব দিক থেকে শুধু ধোঁকা ধোঁকা, প্রতারণা, ধোঁকা দিয়ে প্রতারণা জাল বিস্তার করে আমাদেরকে জাহান্নামে নেওয়া। তাইলে জান্নাত দেওয়া আল্লাহর ওয়াদা, আমাদেরকে জাহান্নামে নেওয়া কার ওয়াদা? জোরে বলতে হবে, কার ওয়াদা? শয়তানের ওয়াদা। তো শয়তানি ওয়াদা করে বসে আছে নাকি? কথা বলেন, বসে আছে? 24 ঘন্টা সার্বক্ষণিক সে কাজ করে। আর শয়তান শয়তানি করার জন্য অলৌকিক 2টা ক্ষমতা পেয়েছে। জোরে বলেন, কয়টা? আপনারা কি অমনোযোগী হবেন? এখানে নতুন নতুন অনেক তথ্য পাবেন, মনোযোগ আছে তো? শয়তান শয়তানি করার জন্য অলৌকিক ক্ষমতা পেয়েছে কয়টা? 2টা। ভালো করে শুনেন। 1 নাম্বার হলো
তার এমন ক্ষমতা। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটি বুখারী শরীফে এবং তিরমিজি শরীফে এসেছে। আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহর নবী বলেছেন, শয়তান মানুষের রক্ত কণিকায় শিরায় শিরায় ঢুকে বিচরণ করে মানুষকে ধোঁকা দিতে পারে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন এটা কি জাতের শয়তান? কোথায় বিচরণ করে? রক্ত কণিকায়, শিরা উপশিরায়। এটা তার এক নাম্বার বিশেষ ক্ষমতা। তার দুই নাম্বার বিশেষ ক্ষমতা হলো, শয়তান যে কোনো সময় যে কোনো মানুষের সুরত আকৃতি ধরতে পারে, তবে কেবলমাত্র একজনের আকৃতি শয়তান ধারণ করতে পারে না। তিনি আর কেউ নন, তিনি আখিরি নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটিও বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যে ব্যক্তি স্বপ্ন যুগে আমাকে দেখলো, সে যেন আমাকেই দেখলো। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। কারণ শয়তান সকল মানুষের সূরত ধারণ করতে পারলেও শয়তান আমি নবীর সূরত কখনো ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি নবীকে স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নাম মাফ করে দিয়েছেন কে? হে রব, তুমি আমাদেরকে মরণের আগে স্বপ্ন যুগে একবার হলেও তোমার হাবিবের দিদার নসিব করে দিও। আমিন বলেন। আমিন। নবীজিকে স্বপ্নে দেখতে চান? আমল শিখাই দিব। নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে যত বেশি দুরূদ পড়বে তার সাথে আমার তত বেশি সম্পর্ক হবে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি যত বেশি দুরূদ পড়বে কিয়ামতের দিন সে তত বেশি আমার নিকটে থাকবে। তো দুরূদ পড়লে যদি কিয়ামতে নিকটে থাকা যায়, দুনিয়ায় কি নবীজিকে পাওয়া যাবে না? জোরে বলেন, পাওয়া যাবে না? পাওয়া যাবে। দুরূদ হলো একটা লাভজনক আমল। এটা যারা বুঝে সারাদিন নবীর উপর সুযোগ পাইলেই দুরূদ পড়ে। নবীজি যখন এই কথা বললেন, সাহাবীরা বললেন, আচ্ছা নবী, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আমরা দুরূদ পড়লে আপনি এটা শুনবেন কেমনে? আল্লাহর নবী তখন বললেন, শোনো, আল্লাহ বিশেষ কিছু ফেরেশতা বানিয়েছেন। তুমি যখনই আমার উপর দুরূদ পড়বে, এই ফেরেশতারা দুরূদ আমার রওজার মধ্যে, আমার কবরের মধ্যে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর শোনো, দুনিয়ার মানুষ যেভাবে মারা যায় সেইভাবে করে নবীরা মারা যান না। দুনিয়ার সাধারণ মানুষদের দেহ মাটি খেয়ে ফেলে, কিন্তু নবী রাসূলদের দেহ মাটি খেতে পারে না, ভক্ষণ করতে পারে না। দুনিয়ার মাটি থেকে নবী রাসূলদের দেহকে যিনি কবরেও হেফাজত করেন তিনি কে? দুরূদ একটা লাভজনক আমল। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। দুরূদ পড়বেন নবীর উপরে একবার, আল্লাহ রহমত নাজিল করবেন আপনার উপরে কয়বার? শুধু তাই নয়, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত। একবার নবীর উপর দুরূদ পড়লে আল্লাহ আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করে দেন। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। এবং আল্লাহ ওই ব্যক্তির 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিয়ে দেন। তাহলে বলছিলাম শয়তানের বিশেষ কয়টা ক্ষমতা? এক নাম্বার কি বলেছিলাম? হ্যাঁ, মাশাআল্লাহ, রক্তকণিকায় শিরায় শিরায় ঢুকতে পারে শয়তান। 2 নাম্বার, সে যে কারো সুরত ধরতে পারে। তো একটা ঘটনা বলে দেখাই যে কিভাবে সুরত ধারণ করতে পারে। আমাদের জাতির পিতা কে? এত আস্তে বললেন, জোরে বলেন। জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। ভাস্কর্যের নামে মূর্তি বানিয়ে 90% মুসলমানের দেশ, মসজিদ আলেম উলামার দেশ, এটাকে মূর্তির দেশে পরিণত করা হয়েছিল।
আলেম ওলামারা যখন এই মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, তাদেরকে অন্যায়ভাবে জেলখানায় নিয়ে আয়না ঘরে ঢুকানো হয়েছে। এত বড়াই, এত অহংকার, এটা থাকে নাই। শেষ পর্যন্ত দেখা গেল জেন জি এর ছেলেরা তারাই দায়িত্ব নিল, হুজুর আপনারা বহুত কষ্ট করেছেন, বহুত চিল্লাচিল্লি করেছেন, জেল খেটেছেন, আপনাদের কাম আমরা করব। 5 তারিখের পরে এদেশের সাধারণ মানুষ যারা আগে কথা বলতো না, একজন আলেমও যায় নাই, সাধারণ মানুষরাই মূর্তিকে ভেঙে ছেড়ে চুরমার করে দিয়ে মূর্তিবিহীন বাংলাদেশ তৈরি করেছে। এটা মূর্তির দেশ নয়, এটা মসজিদ মাদ্রাসার দেশ। মূর্তি বানান কেন আপনি? মূর্তি বানালে মানুষের সম্মান বাড়ে। আপনি ধুনোটে একটা মূর্তি বানালেন, আগামীকাল সকালবেলা কাক এসে পেশাব পায়খানা করল, তো সম্মান থাকলো? এটা মূর্তি বানিয়ে একজন মানুষের আদর্শ প্রচার করা যায় না। বরং কোন ব্যক্তি যদি সুকর্ম করে যায়, ভালো কাজ করে যায়, চিরকাল মানুষের হৃদয়ে সে ভালোবাসায় হৃদয়ে সে থাকতে পারে। বলছিলাম শয়তান যে কারো সুরত ধরতে পারে না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ স্বপ্নে দেখালেন তিনি যেন তার ছেলেকে কি করছেন, কুরবানি করছেন, জবাই করছেন। তিনি ছেলেকে নিয়ে চলে যাচ্ছেন, এমন সময় মানুষের বেশ ধরে একজন আসছে, এসে বলতেছে, আচ্ছা ইব্রাহিম, আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন বলেই কি জবাই করতে হবে? তুমি তো আল্লাহর কাছে ভিন্ন অপশন চাইতে পারতে, তুমি চাইলেই আল্লাহ দিতেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, আমি ঘর থেকে বের হয়েছি আল্লাহর পথে, ভালো কাজে একজনই বাধা দিতে পারে, তার নাম কি? তিনি বললেন, আমি তো তোরে চিনতে পেরেছি। পাথর হাতে নিয়ে তিনি পাথর নিক্ষেপ করলেন। 3বার 3টা জায়গায় শয়তান তাকে ধোঁকা দিতে চেয়েছিল, 3 জায়গায় তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। এটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার কুরবানিতে যাওয়ার আগেই 3টা জায়গায় শয়তানকে চিনে তুমি যে পাথর মারলা, আমার এটা এত ভালো লেগেছে। কিয়ামত পর্যন্ত তোমার সন্তানরা যেন তোমাকে অনুসরণ করে এই জায়গায় এসে তোমার স্মৃতি ধারণ করে, তারাও যেন এই 3 জায়গায় শয়তানকে পাথর মারে। আমি আল্লাহ এটা ইবাদত মানিয়ে দিলাম, এখনো হজে গেলে ওই 3 জায়গায় 3 জামরাতে পাথর মারা লাগে। আল্লাহু আকবার। জাতির পিতাকে ধোঁকা দিতে চেয়েছে শয়তান মানুষের সুরত ধারণ করে। আর শয়তান কিন্তু শুধু জিনের ভিতরে না, আপনাদের খুব পরিচিত মুখস্থ একটা সূরায় আল্লাহ বলে দিয়েছেন, দেখবেন আপনারা সবাই সূরাটা পারেন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন, পরের আয়াতটা বলেন তো, মিনাল জিন্নাতি। দেখছেন, ওয়াজ তো আপনারাও জানেন। এটার অর্থ কি? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের সুদূরে, মানুষের অন্তরে প্ররোচনা, ওয়াসওয়াসা দেওয়া। শয়তান 2 জাতি থেকে 2 ধরনের হয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকে, মানুষ থেকে। বলবেন হুজুর মানুষের মধ্যে শয়তান কোনগুলো, আমরা তো চিনি না। মানুষ হয়েও যারা শয়তানের কাজ আঞ্জাম দেয়, এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। কার খলিফা? কিছু মানুষ আছে চেহারা সুরত মানুষের মতোই, কিন্তু কাজ কারবার সব ইবলিসের। আসে না এরকম? তাহলে যে ব্যক্তি মানুষের সুরত ধারণ করে ইবলিসের কাজ আঞ্জাম দেয়, ওইটা মানুষ না মানুষরূপী শয়তান? মানুষরূপী শয়তান। তাহলে এতক্ষণ আমরা কথা বলে যেটা বুঝলাম, মানুষকে জাহান্নামী বানানো এই দায়িত্ব নিয়েছে কে? একটু জোরে বলতে হবে। আজ আমি মানুষের বিরুদ্ধে শয়তানের কি ষড়যন্ত্র, এটা কোরআন থেকে আপনাদের সামনে শোনাবো ইনশাআল্লাহ। নারীদের ব্যাপারেও আজকে অনেক কথা আছে, যুবকদের ব্যাপারে বহু কথা আছে। আপনারা সবাই কি কিছু সময় থাকবেন? আমারে তো উঠাইতে দেরি করছে, আপনারা কি আমাকে সময় দিবেন? আজ আমি মানুষের বিরুদ্ধে শয়তানের 11টি ষড়যন্ত্রের কথা বলব। দেখবেন সবগুলা সমাজে মিলবে, একদম কমন ওয়াজ, বাস্তব ওয়াজ হবে ইনশাআল্লাহ। তাহলে মানুষের বিরুদ্ধে শয়তানের কয়টা ষড়যন্ত্র? আচ্ছা, শয়তান কোন দিন থেকে ষড়যন্ত্র আরম্ভ করে মানুষের বিরুদ্ধে জানেন আপনারা? মার পেট থেকে বের হয় যখন শয়তানের গুতাগুতি আরম্ভ হয়।
এটা আমি বানায় বলি নাই তো, আমি আপনাদেরকে দলিল দেই। বলেন তো, একটা বাচ্চা মায়ের পেট থেকে বের হয়ে হাসে না কাঁদে? জোরে বলেন না, হাসে না কাঁদে? আমার বাপের বয়সী চাচারা কথা না বললে আমার আপত্তি নেই, ওনারা বয়স্ক মানুষ, এতক্ষণ যে বসে আছেন এটাই বেশি। কিন্তু যুবকের ব্যাটারি যদি ফিউজ হয়ে যায়, এটা তো বড় লজ্জার বিষয়। যুবক কথা বলবে যুবকের মতো, ইনশাআল্লাহ। তাহলে বলেন তো, বাচ্চা জন্মের পরে হাসে না কাঁদে? একটা বাচ্চা মায়ের পেটের ভেতর থেকে বের হয়ে কেন কাঁদে? কাদার কারণ কি? বুখারী শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহুশ শাইতানু হিনা ইউলাদ। আল্লাহর নবী বলেছেন, এমন কোন বনি আদম নাই, এমন কোন মানব সন্তান নাই যার জন্মের পরে শয়তান তাকে এসে খুঁচা মারে না, স্পর্শ করে না। অর্থাৎ মায়ের পেটের ভেতর থেকে বের হলে ওই সন্তানকে এসে শয়তান খুঁচা মারে। যখনই শয়তান ওই সন্তানকে এসে খুঁচা মারে, স্পর্শ করে, ফায়াস্তাগিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতানি গায়রা মারইয়াম ওয়া ইবনিহা। আল্লাহর নবী বলেছেন, শয়তান যখন ওই সন্তানকে এসে খুঁচা মারে, শয়তানের খুঁচায় কষ্ট পেয়ে বাচ্চা তখন কাঁদতে থাকে। শয়তানের দুশ্মনী আরম্ভ হয় কখন? এক কথায় বলেন, জন্ম হয়। বলেন তো সবাই বলেন, শয়তানের দুশ্মনী মানুষের, শয়তান তো আমাদের দুশ্মন, ঠিক না? এটা তো আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। আপনি এখানে আসেন, কাছে থাকলে মজা লাগবে, আসেন আসেন, একজন আসেন না। শীতের দিন ফাঁক রাখছেন কেন? আসতেছে না? আসল আসবেন, ঠিক আছে। তা শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু, দুশ্মন। এই শয়তান দুশ্মন হিসাবে মানুষের বিরুদ্ধে দুশ্মনী আরম্ভ করে কখন? জন্ম হয়। কোন সন্তানকে আপনারা জন্মের পরে হাসতে দেখছেন? সবাই কাঁদে কেন? শয়তান এসে কি মারে? তার কামটা দেখছেন, আইসাই খুশাখুশি করে। তার মানে শয়তান মানুষের সাথে জন্মের পর থেকেই লেগে আছে। কতক্ষণ পর্যন্ত থাকবে? আপনার মরণ হয়েছে না যতক্ষণ, সে আপনার সাথেই এখানেও আসবে। কেন? এই যে আপনারা হাজার হাজার নারী পুরুষ এখানে বসে গেছেন, শয়তানের কি ভালো লাগে না খারাপ লাগে? আইসা বলতেছে, এই উঠ, কালকে তোর অফিস আছে। আরেকজনকে বলে, আরে চলে যা, এত ওয়াজ শুনে কি হবে। আরেকজনকে এসে বলবে, বাড়ি যা, গিয়ে ইউটিউবে নাটক দেখ। এক একজনকে এক এক রকম কি দেয়, ধোঁকা দেয়। তাহলে আজকে এখানে যারা আমরা বসে গিয়েছি, আমরা সবাই আজকে শয়তানকে পরাজিত করব ইনশাআল্লাহ। আমরা এখানে আল্লাহর কোরআন থেকে কথা শুনে মুনাজাত করে সব গুনাহ মাফ করে তারপর বাড়ি যাব ইনশাআল্লাহ। তাহলে আজকে আলোচনা হবে মানুষের বিরুদ্ধে শয়তানের কয়টা ষড়যন্ত্র। আচ্ছা, আপনাদের জন্য কষ্ট না হয় বলে দিই, আমি যদি সব মিলাইয়া 45 মিনিটের মতো আপনাদেরকে ধরে রাখতে চাই, আপনারা থাকবেন তো? থাকবেন? তাহলে চলেন দেখি মানুষের বিরুদ্ধে শয়তানের 11টা ষড়যন্ত্র কি কি। নাম্বার 1, তার 1 নাম্বার ষড়যন্ত্র হলো আপনাকে সাজদা দেওয়া থেকে ফিরাইয়া আনা। কেন? তার একটা খুব আছে। খুব কিসের খুব? তারে জান্নাত থেকে বের করাই হইছে কি না দেওয়ার কারণে। জুড়ে বলতে হবে, কি না দেওয়ার কারণে। তার খুব হলো, তার বিদ্বেষ হলো, আমি সাজদা দিলাম না, আমারে জান্নাত থেকে বের করা হইল, আদমের একটা সন্তানকে আমি সাজদা দেওয়াইতে দিব। এটা আমার বানানো কথা না, শোনেন। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটা মুসলিম শরীফে এসেছে, যখন কোন ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, ইয়াতাজালা শাইতানু ইয়াবকি ইয়াকুল, শয়তান তখন ওই ব্যক্তির সাজদার দৃশ্য দেখে মনের বেদনায়, মনের যন্ত্রণায় কাঁদতে থাকে। আল্লাহু আকবার। কাঁদতে কাঁদতে সে বলে, ইয়া ওয়াইলি, হায় দুর্ভাগ্য, উমির ইবনু আদম বিসসুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাহ।
এই আদম সন্তানকে সাজদার হুকুম দেওয়া হয়েছে, সে সাজদা দিয়ে দিয়েছে, সাজদা দিয়ে জান্নাত তার জন্য হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো অনেক আগে সাজদা দেওয়ার হুকুম দেওয়া হয়েছিল, ফাআবাইতু, আমি সেই আদেশ অমান্য করেছিলাম, ফালিন্নার, এই জন্য আমার জন্য জাহান্নাম ফিক্সড। তাহলে বোঝা গেল মানুষ যখন আল্লাহকে সাজদা দেয়, জুড়ে বলতে হবে, পুরুষ পুরুষের মতো বলেন, মানুষ সাজদা দিলে শয়তান হাসে না কাঁদে? আর যখন আপনি সাজদা দেন না, নামাজে যান না, তখন শয়তান হাসে না কাঁদে? খুব গুরুত্বপূর্ণ হাদিস শুনলাম তো। আমি নামাজে গেলে শয়তান কাঁদে, আর আমি নামাজে না গেলে শয়তান হাসে। নাও টেক ইউর ডিসিশন, এখানে বসে সিদ্ধান্ত নেন। আজ ফজরের নামাজ থেকে আপনি কি শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? মা বোনরা তো শুনতেছেন না ক্লিয়ারলি? মা বোনরাও সিদ্ধান্ত নেন, আমার মায়েরা, আমার বোনেরা, ফজরের নামাজ থেকে সিদ্ধান্ত নেন তো, আপনারা কি শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? শয়তান হাসে কখন? নামাজ না পড়লে, আমি নামাজে না গেলে। আর শয়তান কাঁদে কখন? কি করবেন? যুবক ভাইরা কি করবেন? যুবকরা কথা বলেন, যুবক ভাইরা কি করবেন? হায়, আপনাদের সাজদার তো কত দাম, কত দাম। শোনেন, আমার চাচারা রাগ করেন না কেমন, আপনারাও তো এক সময় আমাদের মতো জোয়ান ছিলেন। হাঁফানি রোগ, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, লম্বা সময় দাঁড়াতে পারে না, লম্বা সময় রুকু দিতে পারে না, লম্বা সময় সাজদা দিতে পারে না বুড়া মানুষ। কিন্তু একজন যুবক, ফিজিক্যাল ফিটনেস ভালো, লম্বা সময় নামাজে দাঁড়াতে পারে, লম্বা করে রুকু আর সাজদা দিতে পারে। এই জন্য একজন যুবকের রুকু সাজদা একজন বয়স্ক মানুষের রুকু সাজদার চাইতে একজন যুবকের রুকু সাজদার দাম আল্লাহর কাছে বহুগুণ বেশি। চাচারা রাগ করছেন মনে হয় যে আমরা কি দোষ করলাম। আপনারা তো যুবক ছিলেন। কেউ যদি তার যৌবনকাল এভাবে সাজদা দিয়ে কাটায়, বুড়াকালে বোনাস আছে। কি আছে? এক লোক যৌবনকাল ইবাদত করে করে কাটিয়েছে, নামাজ মিস নাই, বুড়াকালে এখন আর বেশি সময় সুন্দর করে রুকু দিতে পারে না, সাজদা দিতে পারে না। দেয়, নামাজ আদায় করছে, কিন্তু আগের মতো যৌবনকালের মতো পারে না। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ, আমি আমলনামায় সওয়াবটা কোন হিসাবে লিখব? এই লোকের নামাজের কোয়ালিটি তো হলো কোন রকম পড়ে, কিভাবে তার সওয়াব লিখব? আল্লাহ বলবেন, একটু পিছনে যাও, পিছনে তার যৌবনকাল দেখো কি করেছে। ফেরেশতা বলবে, আল্লাহ, যৌবনকালে কোনো নামাজ মিস নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমার বান্দা সারা জীবন আমাকে সাজদা দিল, এখন বয়সের কারণে বেশি সময় দিতে পারে না, কিন্তু পড়তেছে। সওয়াব দেওয়ার বেলায় বুড়া কালের নামাজের সওয়াব দিও না, ওই যৌবন কালে যেভাবে বেশি বেশি সওয়াব লিখেছো তেমনি এখনো বেশি বেশি সওয়াব লিখো। সুবহানাল্লাহ। তাহলে যৌবন কাল কাজে লাগাইলে বুড়া কালেও ফায়দা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর যুবকদের ব্যাপারে তো আল্লাহর রাসূলের আলাদা একটা কথা আছে, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাবে, ওই যুবককে রব্বুল আলামিন কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। আল্লাহ বলবেন, ধুনটের ছেলেরা কোথায়? ধুনটের 18, 20, 22, 24, 26, 28, 30 বছরের ছেলেগুলা কোথায়? ফেরেশতা বলবে, আল্লাহ কেন, এদেরকে দিয়ে কি করবেন? জানো না কি করবে? এরা যৌবনকালে মসজিদ ভরে ফেলেছে, সব সামনের কাতারের নামাজে ছিল, ধরে আন এদেরকে। আজ হাসরের মাঠে আমি এদের কষ্ট দেখতে চাই না, আমার আরশের ছায়ার নিচে জায়গা করে দে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, অনেকেই শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছে। হুজুর এখন না, আমি দেখেন না ইয়াং, একটু বুড়া হই, চুল দাড়ি সাদা হোক তারপর যাব। কে বলেছে ভাই? চুল দাড়ি সাদা হওয়ার সম্ভাবনা তো নাও থাকতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ,
চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে বাড়িওয়ালা, চোখের পলকে লাশ হয়ে যাবেন। রাতের বেলা বাড়িতে ঘুমাবেন, এটা জীবনের শেষ ঘুম হতে পারে, সকালবেলা লাশ ঘর থেকে বের হতে পারে। যুবক ভাইরা ফজরের নামাজ কাজা করেন, ঘুমায় থাকেন, কেমনে ঘুমান বলেন তো? মাথায় কি এটা আসে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? সিদ্ধান্ত নেন কি করবেন। মানুষের বিরুদ্ধে শয়তানের প্রথম ষড়যন্ত্র আমি বলেছিলাম, সে জান্নাত থেকে বের হয়েছে কিনা দেওয়ার কারণে, জোরে জোরে কিনা দেওয়ার কারণে। তো সে চাইবে আপনি সাজদা দেন না, ওর প্রথম কাজই হলো আপনাকে সাজদা থেকে দূরে সরায় রাখা। আজ আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে দুঃখের সাথে বলছি, শয়তান তার প্রথম ষড়যন্ত্রে আজ সফল। আমার মসজিদ পাকা, মুসল্লির অভাবে মসজিদ পড়ে থাকে ফাঁকা। রসুলের সময় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজটা পড়ে না। ওয়াজ শোনা নফল, নামাজ আদায় করা হলো ফরজ। আমি কি ওয়াজ করব বলেন? শয়তান তো তার প্রথম ষড়যন্ত্রে আমাদেরকে ফাঁদে ফেলে দিয়েছে। আমরা ধুনটের মানুষ আজ সিদ্ধান্ত নিলাম, শয়তানের প্রথম ষড়যন্ত্র কঠোরভাবে আমরা মোকাবেলা করব। আজান হওয়ার সাথে সাথে শয়তানকে কাঁদিয়ে কাঁদিয়ে আমরা মসজিদে হাজির হব। কারা কারা রাজি আছেন? হাতগুলো নামান। এখনো শয়তানের কয়টা ষড়যন্ত্র বলছি, এটা কি মিলছে? তো বাকি আছে না, আরো বাকিগুলো আরো কঠিন ভাবে মিলবে। মনোযোগ আছে? মা বোনরা অপেক্ষায় আছে, আমাদের কথা বিশেষ ভাবে কখন বলবে। আছে, যুবকরাও আছে, যুবকদের জন্য অনেক কথা আজকে আমার আছে ইনশাআল্লাহ। মানুষের বিরুদ্ধে শয়তানের 2 নম্বর ষড়যন্ত্র হলো, দেখেন শয়তান প্রথম ষড়যন্ত্রে যদি ব্যর্থ হয়, সেটা কি? আপনাকে সাজদা দেওয়া থেকে বিরত রাখা। এখন আপনি যদি বলেন না আমি নামাজ আদায় করবই, তাহলে শয়তান সফল না বিফল? বিফল। বসে থাকে না। তার 2 নম্বর ষড়যন্ত্র হলো, বেটা তুই নামাজ পড়বি কিন্তু তোরে আমি মসজিদে যাইতে দিব না। কারণ একা নামাজ আদায় করার চাইতে জামাতে নামাজ আদায়ে কত গুণ সওয়াব। জোরে। তো শয়তানের 2 নম্বর ষড়যন্ত্র হলো, প্রথম ব্যর্থ হয়ে গেছে, এটা নামাজে যাওয়ার জন্য রেডি, শয়তান ধোঁকা দেয়। আমার একটা কিচ্ছা মনে পড়ছে, এটা কোনো হাদিস না কিন্তু শিক্ষণীয় ঘটনাটা বলবো। বর্ষাকালে শেষ রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এক লোক নামাজের জন্য রেডি, ঘুমের থেকে উঠে গিয়েছে, ওযু করেছে। শয়তান এই লোকটাকে ঘুম থেকে উঠার আগে বহু ওয়াসওয়াসা দিয়েছে, বাইরে তুই ঘুমা ঘুমা, নামাজে যাওয়ার দরকার নাই। দেখবেন ফজরের নামাজটা এত চ্যালেঞ্জিং, শীতকালে ফজরের টাইমে আরো বেশি শীত লাগে, আর গরমের দিনে এই সময় একটু আরাম লাগে। এটা চ্যালেঞ্জের ব্যাপার। তো শয়তান তারে বহুত বুঝাইছে। এই লোক উঠে গেছে, ওযুও করে ফেলছে। শয়তানকে দেখছো কারবার, এত মসজিদে চলে যাচ্ছে। একটা হাদিস আলোচনার শুরুতে বলেছিলাম, শয়তান যে কোনো সময় যে কোনো সূরত ধরতে। শয়তান কি করেছে, এবার মানুষের সূরত ধরে এই ব্যক্তির দরজার সামনে নক। এই ব্যক্তি চিন্তা করলো, কি রে
ফজরের টাইমে কে দরজা খুলেছে? এক আগন্তুক ব্যক্তি। কি ব্যাপার, কে আপনি? আমি আপনার শুভাকাঙ্ক্ষী ভাই, মসজিদ থেকে আসতেছিলাম, খুব কাদা রাস্তায়, বেশি কাদা হয়ে গেছে, আপনার যাইতে কষ্ট হবে, আজকে বাড়িতে নামাজ পড়ে। কয় যত কাদাই হোক আমি যাব। শয়তান চিন্তা করলো এই লোক যদি এখন ঘর থেকে বের হয়ে হাঁটে, রসুলের হাদিস আমাদেরকে বার্তা দেয়, কোন ব্যক্তি মসজিদ থেকে ঘর থেকে বের হয়ে মসজিদে যখন হাঁটা আরম্ভ করে, প্রতিটা কদমে 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 ফেরেশতা আমলনামায় সওয়াব লিখে। সুবহানাল্লাহ। ইবলিস চিন্তা করলো এই সওয়াব থেকে তারে বঞ্চিত রাখা দরকার। বলল ভাই আপনি আমার কাঁধের উপর উঠেন। কি ব্যাপার, একটু আগে না বললা মসজিদে যাওয়ার দরকার নেই, আমার কষ্ট হবে। কয় না ভাই আপনি যাবেন যেহেতু, চিন্তা করলাম হেঁটে যাবেন কেন, কাঁধের উপর উঠেন, আমি মসজিদে না দিয়ে আসি। দুনিয়ার মানুষের প্রশ্ন হতে পারে হুজুর শয়তানের তো দরদ আসছে কেন? ওই যে সে পায়ে হেঁটে গেলে তো সওয়াব হবে, ওই সওয়াব থেকেও যেন বঞ্চিত হন, সেজন্য শয়তান প্রয়োজনে আপনারে কাঁধে করে দিয়ে আসবে, তবুও আপনার সাথে দুশ্মনী করে আপনাকে নেকি কামাইতে দিবে না। আমি আগেই বলেছি এটা কোনো হাদিস না, এটা শিক্ষণীয় একটা ঘটনা। আমাদের উস্তাদরা আমাদেরকে শোনাতেন জামাতে নামাজের ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। শয়তান যখন প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়, দ্বিতীয় পরিকল্পনা হলো আপনাকে জামাত থেকে দূরে রাখা। নামাজ একা একা ফরজ হয় নাই, পুরুষের জন্য নামাজ জামাতে পড়া বাধ্যতামূলক। রাসূল বলেছেন যে ব্যক্তি আজান দেওয়ার পরে ঘরে নামাজ আদায় করে, আমার ইচ্ছে করে তার বাড়ি ঘর আমি জ্বালায়া পুড়া ছাই করে দিই। আল্লাহু আকবার। একা একা নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয় না। এখন শুনেন, শয়তান থেমে নাই, তার দ্বিতীয় পরিকল্পনা যদি ব্যর্থ হয়, শয়তান তখন ধরে যা তুই নামাজের জামাতে দাঁড়া, আমি এবার তোর খুশু হুদু নষ্ট করব, তোর মনোযোগ নামাজ থেকে অন্যদিকে নিয়ে যাব। দেখবেন অনেকে নামাজে গেলে ব্যবসার চিন্তা করে, বাড়ির চিন্তা করে। নামাজে যাওয়ার পরে যদি কারো মনোযোগ নামাজ থেকে বাহিরে যায়, বুঝবেন তারে কিসে ধরছে। জোরে বলেন কিসে ধরছে? এক সাহাবী নবীজির কাছে আসতেন, শুনেন হাদিসটা। এই সাহাবীর নাম হলো উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাইতানা ক্বাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাআতি ইয়ালবিসুহা আলাই। ওগো আল্লাহর রাসূল, আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে যখন আমি কেরাত পড়ি, নামাজে যখন আমি মনোযোগী হই, শয়তান তখন আমার আর আমার নামাজের মধ্যে বিঘ্নতা ঘটায়। আল্লাহর নবী বললেন, যাকা শাইতান ইউকালু লাহু খিনজাব, এটা হলো শয়তান যাকে খিনজাব বলা হয়। ফাইদা আহসাসতাহু ফাতাআওয়াজ বিল্লাহি মিন ওয়াতফিল আলা ইয়াসারিকা সালাসা। আল্লাহর নবী বললেন, যদি নামাজে শয়তান তোমাকে ডিস্টার্ব করে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পানাহ চাইবা। আর শয়তান থেকে বাঁচার জন্য আমল শিখায় দিলাম, তোমার বাম দিকে 3 বার হালকা করে থুতু ফেলবা। এই হাদিস শুনে আবার আগামীকাল থেকে মসজিদ থুতু দিয়া ভরাই ফেলি না। এটা একটা আমল, যদি এরকম কখনো হালকা করে। এক লোক রমজান মাসে ওয়াজ শুনতে গেছে মসজিদে, আর হুজুর ওয়াজ করতে গিয়ে একটা হাদিস বলেছেন, আপনাদের জানা আছে হাদিসটা। হাদিসটা কি? হাদিসটা হলো যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়ে পবিত্র। সুবহানাল্লাহ। হাদিস শুনে তো লোকটা চিন্তা করলো, তাই বাড়িতে গিয়ে একটা টুথব্রাশ সব ফেলে দিয়েছে। 4-5 দিন পরে দেখা গেল এই লোক যেখানে মুখ খুলে দুর্গন্ধের কারখানা। মানুষ জিজ্ঞেস করলো, ভাই এই হালত কেন আপনার, আপনি কি ব্রাশ করেন না? কিসের ব্রাশ, পুরা রমজান মাস করবো না আমি। লোকজন জিজ্ঞেস করলো, ভাই এত কঠিন সিদ্ধান্ত কেন নিয়েছেন? কয় গত জুমাবারে হুজুরের ওয়াজ শুনো নাই? হুজুর কি বলছে? হুজুর বলছে রাসূল বলেছেন রোজাদারের মুখের গন্ধ নাকি আল্লাহর কাছে পবিত্র। লোকজন বললো, ভাই হুজুর হাদিস বললো কি আর তুমি বুঝলা কি? এটা তো দাঁত ব্রাশ না করার কারণে যে দুর্গন্ধ হয় ওইটা না, এটা হলো মানুষ খালি পেটে থাকলে পেটে
টক্সিন জাতীয় এক ধরনের গ্যাস জমে, যার কারণে বিকেল বেলা উপবাসে থাকায় একটু হালকা দুর্গন্ধ হতেই পারে। ওইটা মানুষের কাছে বিরক্ত হলেও আল্লাহ এটা পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে হুজুর বললো কি আর এই লোক বুঝলো কি? তা আমি আজকে হাদিস পড়লাম, এখন কালকে থেকে গিয়ে আপনার একদম থুতু দিয়া মসজিদ ভরাই ফেলিয়েন না। আবার হুজুরকে বুঝায় না, আরে কি বলেন আপনার, কত কাজ আমরা হুজুরের ওয়াজ শুনছি, মনোযোগ যেন নষ্ট না হয়, যেন যত থুতু দেওয়া যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। নামাজে মনোযোগ আনার জন্য আল্লাহ রাসূল আরো কিছু আমল শিখিয়েছেন। মনোযোগ নামাজে নষ্ট হয় না। এক লোক বাজারের কেন্দ্রীয় মসজিদে এশার নামাজে ঢুকেছে। কোন নামাজে? হুজুর ওই দিন সালাম ফিরায় বলতেছেন, সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, আমি তো বড় মুশকিলে পড়ে গিয়েছি। মুসল্লিগণ জিজ্ঞেস করছে, হুজুর কি হয়েছে? হুজুর বললেন, আজকে নামাজ কি 3 হইল না 4 হইল বুঝতেছি না কিছু। এক মুসল্লি দাঁড়িয়ে বলে, হুজুর আমি 100% নিশ্চিত আপনার নামাজ আজকে 3 রাকাত হয়েছে। হুজুর বললেন, আপনি এত নিশ্চিত কিভাবে হলেন? কয়, হুজুর আমার এই বাজারে 4টা দোকান আছে, আমি প্রতিদিন এশার নামাজে প্রতি রাকাতে একটা দোকানের হিসাব কমপ্লিট করি, প্রতিদিন আমার 4টা দোকানের হিসাব শেষ হয়। আমি বুঝলাম না, আজকে 3টা দোকানের হিসাব শেষ হইল, আরো একটা আমার বাকি আছে, তার মানে আপনার নামাজও 1 রাকাত বাকি আছে। তাহলে মনোযোগ কি নামাজে আছে? জোরে বলেন, নামাজে আছে। মনোযোগ কোথায় আছে? দোকানে আছে। এরকম আমাদের মাঝে মাঝে হয়, মনোযোগ থাকে না। প্রশ্ন হতে পারে, হুজুর আমরা শয়তানকে মোকাবেলা করতে চাই, আমল শিখান। আমল আমি শিখাচ্ছি না, আল্লাহর রাসূল শিখাচ্ছেন। ইদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতাম মুওয়াদ্দা। যখনই আপনি নামাজে দাঁড়াবেন, হৃদয়ে এই অনুভূতি লালন করবেন, এটা হলো আমার জীবনের শেষ নামাজ। When you stand for the salah, keep in your mind, it's your final salat. যখন নামাজে দাঁড়াবেন মাইন্ড সেট আপ করবেন, আর নামাজে দাঁড়ানোর সুযোগ পাবো না, এটা জীবনের শেষ। বলেন, আর শয়তান ধরবে? আরো একটা আমল শিখাই। নামাজে যখন দাঁড়াবেন মনে করবেন, আমি এখন আল্লাহকে দেখবো, আল্লাহ আমাকে দেখবেন, আমি আল্লাহর সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা। আপনি যে সাজদা দেন, নবীজি বলেছেন, বান্দা যখন তার মাথা আর কপাল আর নাক অবনত করে আল্লাহর কুদরতি চরণে লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলা তখন বান্দার নিকটে আসেন, বান্দা আল্লাহর নিকটে যায়, তখন আল্লাহ তার রহমতের কুলে তুলে নেন। এই অনুভূতি ধারণ করলে মনোযোগ অন্যদিকে আর যাবে না, ইনশাআল্লাহ। তাহলে মানুষের বিরুদ্ধে শয়তানের প্রথম ষড়যন্ত্র, সে মানুষকে নামাজ থেকে দূরে রাখতে চায়। দ্বিতীয় ষড়যন্ত্র, নামাজে গেলেও জামাত থেকে দূরে রাখতে চায়। আপনার তো কষ্ট হচ্ছে মনে হয় বেশি। নাম্বার 3, মানুষের বিরুদ্ধে শয়তানের 3 নম্বর ষড়যন্ত্র হলো মানুষে ফিতনা লাগানো। কি লাগানো? ফিতনা মানে বুঝেন তো, বিশৃঙ্খলা, কলহ, বিবাদ, ঝগড়া। আমাদের এই গ্রামে তো কোনো ঝগড়া বিবাদ নাই, হ্যাঁ? আল্লাহর নবী বলেছেন, শয়তানের কাজ হলো মানুষে ঝগড়া লাগানো। চুগলখোর প্রত্যেক গ্রামে আছে, গীবতখোর প্রত্যেক গ্রামে আছে। যারা মানুষের গীবত করে, যারা চুগলখুরি করে, একজনের কথা আরেকজনের কাছে লাগায়া ব্যক্তিতে ভেজাল লাগায়, এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। এরা কার খলিফা? তবে শয়তান একটা ফিতনায় বড় মজা পায়। সেটা কি? সেটা হলো হাজবেন্ড ওয়াইফের ফিতনায় শয়তান খুব মজা পায়। শুনতেছেন আপনারা? আসেন হাদিসটা শোনাই। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, ইন্না ইবলিস ইয়াদাউ আরশাহু আলাল মা। ইবলিস পানির উপরে তার সিংহাসন স্থাপন করেছে। সুম্মা ইয়াবাথু সারায়াহু। এরপর ইবলিস তার প্রতিনিধি দল পাঠায়, ইবলিস তার বাহিনী বিভিন্ন দিকে পাঠায়। ফাআদনাহুম মিনহু মানজিলাতান আযামুহুম ফিতনাতান ইয়াজিউ আহাদুকুম ফায়াকুল ফাআলতু কাযা ওয়া কাযা। আল্লাহর নবী বলেছেন, ইবলিস যে বাহিনী পাঠায়, এই বাহিনীর মধ্য থেকে তার মর্যাদা ইবলিসের কাছে বেশি, যে ফিতনা লাগাতে পারে সবচাইতে বেশি। ইবলিস
বৈঠক করে, বৈঠকে সবাইকে ডাকার পরে বলো, আমার প্রতিনিধি, আমার বাহিনী, তোমরা কোথায় কোথায় কোন ফিতনা লাগিয়েছো? একজন এসে বলে, লিডার, ফাআলতু কাদা ওয়া কাদা, আমি এটা করেছি, আমি আব্দুর রহিমকে নামাজ থেকে দূরে রেখেছি। আরেকজন কয়, লিডার, আমি অমুককে মদ খাওয়াইছি, আমি অমুককে জুয়া খেলাইছি। ইবলিস এগুলা শোনার পরে বলে, মা সানাআতা শাইআ, তুই কিচ্ছু করস নাই, এটা উল্লেখযোগ্য কিছুই না আমার দরবারে। এক শয়তান এসে বলে, লিডার, আমার কাছে গরম খবর আছে। কি আছে রে? সে বলে, মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি, আমি একজনকে ধরছিলাম, তারে আর তার বউরে, দুইজনের মধ্যে ঝগড়া লাগাইয়া সংসারে আগুন লাগাই নাই যতক্ষণ, আমি সারি নাই ততক্ষণ। ইবলিস তখন কয়, ফায়াদনিহি মিনহু ওয়া ইয়াকুলু নি'মা আনতা, তুই আমার যোগ্য মুরিদ, তুই আমার, কথাটা কি বলছো দেখেন, ওয়াকুলু, সে বলে, নি'মা আনতা, যারা আরবি বুঝেন তারা জান, নি'মা আনতা, তুই কতই না চমৎকার কাজ করেছিস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ফায়ুদনিহি, কয় তুই এত দূরে কেন, আয় আমরা কুলাকুলি করি। নাউযু বিল্লাহি মিন যালিক। এই হাদিস কি বার্তা দিল? স্বামী স্ত্রী ঝগড়া করলে কে খুশি? শয়তান। জোরে বলেন, কে খুশি? এখানে বহু ভাইয়েরা আছেন, বউয়ের সাথে দাসীর মতো আচরণ করেন। খবরদার, স্ত্রীকে সুন্দর নামে ডাকবেন। মনে করেন আপনার স্ত্রীর নাম হলো আয়েশা, আপনি খালি আয়েশা ডাকবেন না, মাঝে মাঝে ডাকবেন আদর করে। আমি শিখাই দিলাম না, এখানে বাচ্চারাও আছে, যতটা রোমান্টিক মুডে, যতটা রোমান্টিক নামে ডাকা যায় সেরকম ডাকবেন। কারণ আমার নবী বিবিদেরকে এই রকম ডাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আয়েশা না ডেকে মাঝে মাঝে ডাকতেন হুমায়রা। হুমায়রা অর্থ কি জানেন? জানেন না? নবীজির ভাষা তো আরবি, বাংলা হইলে তিনি বাংলায় বলতেন, কই গো আমার লাল টুকটুকি বউটা, ওইটার আরবি হলো কি? কথা বলছেন না কেন? বউকে কোনোদিন ডাকছেন এরকম? ডাকে কিরকম জানেন? এই আবুলের মা। হাসলেন কেন? এটাই তো বাস্তবতা, ঠিক কি না? আবুলের মা না বলে বলেন, কই গো আমার প্রিয়তমা। এটা বইলা দেখেন না, আসার সময় আয়েশাই আপনারে বলবে প্রিয়তম স্বামী কি লাগবে বলেন না, লাগবেও বলা লাগবে না, কত কিছু রেডি করে রাখবে। আর আমি তো সব সময় বলি, যে ব্যক্তি বউর সাথে খারাপ আচরণ করে এর স্বাস্থ্য খারাপ হবে। আর বউকে যারা ভালোবাসে তাদের চেহারা সুরত ভালো থাকবে। বুঝতে পেরেছেন? বউ টেক কেয়ার করবে। বিবির সাথে খারাপ আচরণ করবেন না, শয়তান খুশি হয়ে যাবে। আর মনে রাখবেন, শয়তান সবচেয়ে বেশি তার ওই সৈন্যকে পছন্দ করে যে সৈন্য হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভেজাল লাগায়। আমার বোনদেরকে বলবো, খালি আপনাদের কথা বলবো না, অনেক বোনেরা আছেন স্বামী বাড়িতে আসলে এমন এমন কথা কয়, স্বামীর কানের কাছে গিয়ে এমন এমন কথা বলে, মেজাজ ঠিক থাকে না, সারাদিন ঘরের বাহিরে থাকে। আসার পরে কোথায় একটু খেদমত করবে, কোথায় একটু তাকে টেক কেয়ার করবে না, এটা না করে আসলেই বলবে তোমার বাড়িতে এইটা হয়েছে ওইটা হয়েছে, যন্ত্রণার কথা শোনাবে। শুনেন, আল্লাহ রসুলের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ওনার স্বামীর নাম হলো আলী রাদিয়াল্লাহু আন। আলী রাদিয়াল্লাহু আন বলছেন, আমি অনেক ক্লান্তি নিয়ে যখন বাড়ি ফিরতাম, বাড়ি ফিরার পরে ঘরের মধ্যে খাবার পাইতাম না, তাও আমার বউ যখন ফাতেমা যখন একটা মুচকি হাসি দিয়ে আমার সামনে আসতো, সকল ব্যথা কষ্ট যন্ত্রণা তার হাসি দেখে আমি ভুলে যেতাম। আয়েশাই মুড খারাপ করে হুম করে বসে জামাইয়ের সামনে, হাজবেন্ডের সামনে একটু মুচকি হাসি দেন না, এমন একটা মুড নিয়ে আসেন আপনাকে দেখা মাত্রই যেন তার দুই চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজবেন্ড ওয়াইফে ভালোবাসা থাকলে বেজার কে? আপনারা ক্লান্ত হয়ে গেছেন, ওয়াজ করি আমি, ক্লান্ত হন আপনারা, তাহলে মুনাজাত দিয়ে দিই। হাজবেন্ড ওয়াইফে বেজাল থাকলে খুশি কে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো, সুন্দর নামে ডাকবেন, শিখাইয়া দিলাম। রোমান্টিক মুডে রাখবেন, বাসায় যাওয়ার সময় বউ যেটা পছন্দ করে সেটা নিয়ে যাবেন।
মাঝে মাঝে বাহিরে ঘুরতে নিয়ে যাবেন। আজকে অনেকের বউ পরকিয়া করে, তার কারণ হলো সে তার বউকে সময় দেয় না। বিবির সাথে ভালো আচরণ করে একটা মহব্বতের সম্পর্ক, একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক তৈরি করেন। কারণ আপনাদের দুজনের ভালোবাসার সম্পর্কের কারণে ঘরের মধ্যে যিনি রহমত বাড়িয়ে দিবেন তিনি কি? যে ঘরে হাজবেন্ড ওয়াইফের সমস্যা আছে, এই ঘরে টাকা পয়সা থাকলেও শান্তি থাকবে না। আর যে ঘরে হাজবেন্ড ওয়াইফে ভালোবাসা আছে, সেই ঘরে টাকা পয়সা না থাকলেও সুখ শান্তির কমতি থাকবে না। তাইলে শয়তানের ৩ নম্বর ষড়যন্ত্র হাজবেন্ড ওয়াইফে এবং মানুষে মানুষে কি লাগানো? ফিতনা লাগানো। আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করেন। আমি যা বলেছিলাম তাই হবে। আপনাদেরকে ৪৫ বলছিলাম না, আমার কিন্তু আরো ১৫ আর ৪ ১৯ মিনিট বাকি আছে, এরপরে মোনাজাত হবে। আপনারা কি উঠে যাবেন নাকি? ৪ নম্বর দেখেন, আমরা এগিয়ে যাচ্ছি। মানুষের বিরুদ্ধে শয়তানের ৪ নম্বর ষড়যন্ত্র হলো, আমি কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, মনোযোগ দিবেন। মানুষের বিরুদ্ধে শয়তানের ষড়যন্ত্র হলো ৪ নম্বর, মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করে রাখা। কি করে রাখা? আমি কিন্তু প্রতিটা পয়েন্টের সাথে হয় কোরআন নয় হাদিস দিয়ে দলিল দিচ্ছি। শুনেন আল্লাহর নবী কি বলেছেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল কারীম, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। আল্লাহর নবী বলেছেন, আরবে শয়তান মুসল্লিদেরকে দিয়ে আর তার গোলামি করাতে পারবে না, এই জন্য শয়তান হতাশ। কিন্তু ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, তোমাদের মধ্যে দলভেদ বিভক্তির ব্যাপারে শয়তান আশা ছাড়ে নাই। অর্থাৎ শয়তান আশায় আছে, শয়তান আশা করে বসে আছে তোমাদেরকে দলে দলে ভাগ করে দিয়ে বিভক্ত রাখবে। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আপনাদের কথা পড়ে আজ শয়তান আমাদের হুজুরদের বিরুদ্ধেও সফল। দেখেন না আমাদের মধ্যে কয় দল। আমি ভাবছিলাম কি জানেন, ৩৬ জুলাইয়ের পরে আমি ভাবছি জনগণ ঠিক হোক আর না হোক, এবার হুজুর ঠিক হয়ে যাবে। হেই বাপরে বাপ, যে কারবার দেখতেছি এখন আমি বলতে বাধ্য হচ্ছি, পাল্লায় ব্যাং রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক টেবিলে বসানো এরকম কঠিন। বাংলাদেশে হিংসা কার ভিতরে বেশি জানেন? হুজুরদের ভিতরে। আমি স্কুলের ছাত্র ছিলাম, আপনাদেরকে এটা বলছিলাম কিনা জানি না, বলছিলাম না? আমি স্কুলের ছাত্র। আমার বাবা আমাকে, আমার 14 গোষ্ঠীতে কোনো আলেম নাই, ইউনিভার্সিটি পড়ুয়া, জেনারেল ব্যাকগ্রাউন্ডের সব। আমার বাবা আমাকে স্কুল থেকে ধরে মাদ্রাসায় নিয়ে আসছে। তা আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় আসার পরে আমি কোনোদিনও খারাপ রেজাল্ট করি নাই। আমার মাস্টার ডিগ্রি পর্যন্ত সব A+ এবং আমি গোল্ড মেডেলিস্টও ছিলাম আলহামদুলিল্লাহ। তো আমি স্কুল থেকে মাদ্রাসায় আসার পরে তারপরে না দেখলাম এখানে কি যে যন্ত্রণা। হুজুরে হুজুরে এত দ্বন্দ্ব। আওয়ামী লীগ আর বিএনপি দুইজন দুই দল করলেও চুপি চুপি দেখা হইলে একজন আরেকজনের সাথে হাত মিলে অন্তত যাবে। কিন্তু এক হুজুর আরেক হুজুরের সাথে, আপনাদেরকে কি বলতাম, মাহফিলের মঞ্চে 2 ঘরানার হুজুর হইলে এই জন্য একজনের বক্তব্য শেষ, ওইদিকে হুজুর আসছে, তাকায় না। হ্যাঁ, আমি নিজেই এরকম বহু মাহফিলে বাস্তবতার শিকার হয়েছে। আমি তাকাই আর দেখি, চিন্তা করছো, কুরআন হাদিস পড়ে তার হৃদয়টাকে এখনো সংকীর্ণ করে রেখেছে। যিনি কওমি মাদ্রাসায় পড়েছেন তিনি আমার ভাই, যিনি আলিয়া মাদ্রাসায় পড়েছেন তিনি আমার ভাই, যিনি জামাতে ইসলামী করেন, যিনি হেফাজতে ইসলাম করেন, যিনি জমিয়ত করেন, যিনি খেলাফত করেন, যিনি চরমুনাই করেন, সবাই আমার ভাই। ইসলামের বৃহৎ স্বার্থে এবং কোরআনের রাজ কায়েমে আমি কারো বিরুদ্ধে অবস্থান নিব না, সবাই আমরা একসাথে থাকবো। কিন্তু না, এক হইতে পারে না। আমিও বলে দিয়েছি, আগামীতে আরো শক্ত মাইর খাবেন, শক্ত মাইর খাবেন। আওয়ামী লীগ যদি ক্ষমতার স্বার্থে 14 দল নিয়ে জোট করতে পারে, বিএনপি যদি ক্ষমতায় যাওয়ার জন্য 19 দল 20 দল নিয়ে জোট করতে পারে, তো আপনারা হুজুররা তো
বিভিন্ন মাসালা নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু কোরআনের শাসনের ব্যাপারে তো কারো কোনো বিরোধ। তো এই বিষয়টাকে সামনে রেখে আপনারা তো ঐক্যবদ্ধ হতে পারতেন। আজ আমি বগুড়া থেকে বলে গেলাম, যতদিন পর্যন্ত এরা ঐক্যবদ্ধ হবে না ততদিন পর্যন্ত বাতিলদের মার খেতে খেতে এদের কোমর ভাঙবে, মেরুদণ্ড ভাঙবে। আর কে খুশি হবে? শয়তান। বলেন কে খুশি হবে? আমি তো হাদিস বললাম, মুসলমানদেরকে আলাদা আলাদা রাখা এটা কার কাজ? শয়তানের কাজ। আপনাদের সবার হাতে হাতে একটা লাঠি দিলে ভাঙতে পারবেন না? একটা, আরে বগুড়ার মানুষ কি এখানে খাবার দাবার, এখানে টাটকা টাটকা আলু, টাটকা সবজি, শক্তি বেশি, তো একটা পাইলে একদম ঠাস করে ভেঙে ফেলবেন। 100টা লাঠি দিলে ভাঙতে পারবেন? উতানি শুরু হবে, পারবে না। এ দুটো উদাহরণ কেন দিয়েছি? দলে দলে বিভক্ত থাকলে ইসলাম বিরোধীরা যাদেরকে যখন ধরবে একদম মেরুদণ্ড ভাঙ্গা দিবে। 100টা লাঠি যেমন ভাঙ্গা যায় না, তেমনি সব হুজুর আর সব ইসলামিস্টরা একসাথে থাকলে গ্রেফতার করা, জেলে ঢুকানো বহুত পরে ইসলামের বিরুদ্ধে জবান খুলে কথা বলার সাহস এই বাংলাদেশে কারো হবে না। আল্লাহ এই কথাগুলো জাতিকে বুঝার তৌফিক দেন। আমিন। আমি যখন থেকে এই ময়দানে কথা বলি সেদিন থেকেই কথাগুলো আমি বলে যাচ্ছি, ঝামেলা করেন না। কওমিতে যিনি পড়েছেন আমার ভাই, তিনি, তার জায়গা আমার বুকে। যিনি আলিয়া মাদ্রাসায় পড়েছেন তিনি আমার ভাই। যিনি জামাত করেন, হেফাজত করেন, যে দল করেন, সব আমার ভাই। আমরা আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়নের জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই। আল্লাহ সবার হৃদয়ের সংকীর্ণতা দূর করে দিয়ে হৃদ্যতার বন্ধনে সবাইকে আবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দাও। আপনাদের মনে বেশি কষ্ট হয়ে যাচ্ছে। নাম্বার 5, মানুষের বিরুদ্ধে শয়তানের 5 নাম্বার ষড়যন্ত্র হলো, এটা বড় মারাত্মক পয়েন্ট, সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে সুন্দর বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করা। দেখি তো কথাটা কে শুনছেন? সুন্দরকে অসুন্দর আর অসুন্দরকে কিরকম? শোনেন, উদাহরণ নেই। বিবাহ হলো পবিত্র এবং সুন্দর। এখন বিবাহ লাগায় মানুষের চোখে অসুন্দর, জিনা লাগায় সুন্দর, আছে না নাই? তারপরে দেখবেন বউ, সেটা হলো আপনার জন্য হালাল, তার দিকে তাকালে দেখেন ইসলাম কত সুন্দর। বিয়ের আগে একটা নারীর দিকে তাকালে যদি আপনি ইচ্ছা করে তাকান গুনাহ, অপ্রয়োজনে বেগানা নারীর কাছে গেলে গুনাহ। আর বিবাহের পরে আপনার বিবির দিকে তাকাবেন, তার হাত স্পর্শ করবেন, তার কাছে যতবার যাবেন ততবার আল্লাহ আমল নামায় নেকি দিবে। এটা সুন্দর। আর শয়তান লাগায় অসুন্দর। অসুন্দর কেমন লাগে? উদাহরণ দেই। আশেপাশে কোনো বাজার আছে? নাম কি? উতুরা, মথুরা, মথুরাপুর। মাখরাজ ঠিক আছে আমার? মথুরাপুর। আচ্ছা, তো এক ভাই এই গ্রামে বাড়ি, খাদুলি, তো বাজারে কাপড়ের দোকান, তো বউ ভালো, দুপুরবেলা ফোন দিয়েছে, কি গো খেয়েছো? তো বউয়ের কণ্ঠ, এটা ভালো লাগার কথা, শয়তান লাগাই দিছে কি? ফোন রাখার পরে কিছুক্ষণ পর আসছে এক জরিনা, সাথে আছে সকিনা, এসে বলতেছে, ভাইয়া আপনার দোকানে এটা আছে। সালাম আলাইকুম, আসেন, সব আছে। কোমল ভাষা, 10 মিনিট দেখাচ্ছে, বলছে ভাইয়া আরো দেখি, সব দেখেন। আপু একটু চা খাওয়াই, একটু কফি খাওয়াই। কি যাতে শয়তান চিন্তা করেছেন ব্যবসায়িক পলিসি হিসাবে কথা বলেন, ঠিক আছে, কিন্তু একটু আগে যে বউ দিল কল, ওইটা লাগে অসুন্দর, আর এই জরিনাকে লাগে সুন্দর। সুন্দরকে অসুন্দর লাগলে আর অসুন্দরকে সুন্দর লাগলে বুঝতে হবে এই কাম শয়তান করছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বলছেন শোনেন, সূরা নিসা
118 নম্বর আয়াত, লা'নাতুল্লাহ ওয়া ক্বালা লা'আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। আল্লাহ বলছেন শয়তানের উপর আমার লানত। সে ওয়াদা করেছে, হে আল্লাহ আমি তোমার বান্দাদের কিছু অংশকে পথভ্রষ্ট করব। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমাত্তিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালইউবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালইউগাইয়িরনা খালকাল্লাহ। শয়তান বলেছে আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব, আমি তাদেরকে ধোঁকা দিব, মিথ্যা আশ্বাস দিয়ে আমি তাদের এমন ভাবে ধোঁকা দিব, ধোঁকা দিয়ে আমি তোমার সৃষ্টি পরিবর্তন করে দিব। তোমার সৃষ্টি কি করে দিব? শয়তান এটাতে সফল। চোখের উপরে কি আছে বলেন না, কি আছে? এটা দিয়েছেন কে? এটা যেটা আছে এটাই সুন্দর। শয়তান কয় ধুর, কে বলছে সুন্দর? ধুনটে শেরপুরে একটা বিউটি পার্লারে যা, ব্রু প্লাক কর, ওইটাই সুন্দর। ব্রু প্লাক শয়তানের কাছে সুন্দর, আল্লাহর কাছে? জোরে বলেন, আল্লাহর সৃষ্টি ঠিক রাখলো না পরিবর্তন করলো? অবশ্য ব্রু প্লাক করে এমন নারী এই ধুনটে নাই। মহিলা প্যান্ডেলেও থাকতে পারে, এখন গিয়া দেখেন হেরা একজন আরেকজনের দিকে তাকায় দেখে। এটা কার কাজ? মা বোনদেরকে বলবো, ব্রু কত সুন্দর। কারো কারো ব্রু তো বাঁকা তোর বাড়ির মতো। এই যে আমার ব্রু দেখছেন, জুরা ব্রু, ঠিক না? আরো কারো কারো ব্রু দেখবেন একদম ওই যে তোর বাড়ি যেমন বাঁকা, একদম বাঁকা বাঁকা থাকে। যেটা আছে এটাই সুন্দর, কাইটা কুইটা সাইচ্চা মাচ্চা একেবারে। ওই যে নোয়াখাইলারা বলে হুজুর সাইচ চালছে, কি করে ফেলেছে। আর আমরা সিলেট হই, দেখো বাকিটা করছে, একবারে সাইচ্চা সমান হরি ফেলাই দিছে। না সিলেটি মাতলা হলতা বুঝতে নাই। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে দেওয়া, সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে সুন্দর লাগা, এটা কার কাজ? নাম্বার 6, 6 নাম্বার, মানুষের বিরুদ্ধে শয়তানের ষড়যন্ত্র হলো মানুষ শয়তান মানুষকে উলঙ্গ দেখতে চায়, নগ্ন দেখতে চায়। শয়তান মানুষকে বেপরদা দেখতে চায়। আল্লাহ তাআলা সূরা আরাফের 26 নম্বর আয়াতে বলছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, আল্লাহ তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছেন যাতে তোমরা সাজসজ্জা এবং তোমাদের সতর ঢাকতে পারো। খবরদার, আল্লাহ যে নীতিমালা দিয়েছেন এই নীতিমালার বাইরে গিয়ে তোমরা যেন শয়তানের ধোঁকায় না পড়ো। কারণ ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। সাবধান, শয়তান তোমাদের পিতামাতাকে যেমন ফিতনায় ফেলে জাহান্নাম থেকে বের করেছিল, তোমাদেরকেও যেন সেভাবে ফিতনায় না ফেলে। আমাদের বাপ মা দুজনকে শয়তান কিভাবে ফিতনায় ফেলেছিল? আল্লাহ বলেছিলেন, আদম আর হাওয়া তোমরা স্বামী স্ত্রী হয়ে জান্নাতে থাকো, কিন্তু ওই গাছের কাছে যেও না, যদি যাও জালেম হয়ে যাবে। ইবলিস এসে বলল, আল্লাহ কেন নিষেধ করেছেন জানো নাকি? যদি তোমরা ওই গাছের কাছে যাও তাহলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবা। ইবলিস ধোঁকা দিয়ে ওই গাছের কাছে যখন নিয়ে গেল, তখন তাদের দুইজনের শরীর থেকে কাপড় খুলে পড়ে গেল। ইবলিস তাদের দুজনকে দুজনের লজ্জাস্থান দেখিয়ে দিল। তখন তারা জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকা আরম্ভ করলেন। আল্লাহ বললেন, কি ব্যাপার, তোমাদেরকে কি ওই গাছের কাছে যেতে নিষেধ করি নাই? এই ঘটনাটা এই জন্য শোনালাম, শয়তান আমাদেরকে কাপড় পরিহিত অবস্থায় দেখতে চায় না উলঙ্গ দেখতে চায়। ইউরোপ আমেরিকায় শয়তান সফল, একদম উলঙ্গ করে ছেড়ে দিয়েছে সবাইকে। এখন সেই পশ্চিমা আর ভারতীয় সংস্কৃতি আমার দেশে প্রবেশ করছে। আজ নারী কাপড় শর্ট করতে করতে, হায় হায় হায়, কোন দিন যে একেবারে শর্ট করে ফেলে আমরা বড় দুশ্চিন্তায় আছি। আর পুরুষের অবস্থা, এত পর্দা করতেছে, লুঙ্গি পায়জামা প্যান্ট একদম
ক্যাটস জুতার নিচে নামায় দিয়েছে। আমি এরকম একজনকে পায়া বললাম, ভাই আপনাকে কি এলাকার মানুষ এই এলাকার ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে? হুজুর আপনি ফাইজলামি করেন? না 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 না, ফাইজলামি করবো কেন? আপনি তাকায় দেখেন, আপনি যখন হাঁটেন আপনার লুঙ্গি একদম সব ময়লা সাফ করে। ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, এমনকি তাকে আল্লাহ জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। সাহাবীরা বললেন, নবী গো সেই ব্যক্তি কোন ব্যক্তি? নবীজি বললেন, যে ব্যক্তি টাকনোর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে। খবরদার, টাকনোর নিচে কাপড় পরিধান। অনেক যুবকেরা আছে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে। ও আমার ভাইয়েরা, বেলাজ বেশরম হয়ে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরবেন না, বরং হাঁটুর নিচে কাপড় থাকা এটা পুরুষের সতর। আপনি ভদ্রভাবে শালীনভাবে চলাফেরা করবেন। মা বোনদেরকে বলবো, পাখি ড্রেস এটা তো বহু আগের ড্রেস, এরপরে লেটেস্ট কি কি জানিয়ে আসছে, দেবদা কি বলে ভুলে গেলাম না, লেহেঙ্গা না, আমার এই মুহূর্তে নাম আসতেছে না মনে। পত্র পত্রিকা এগুলো দেখি, প্লাজো না রে ভাই, লেটেস্ট লেটেস্ট কিছু ড্রেস আসছে, এগুলা মহিলারা বলতে পারবে। কি কি ড্রেস আসছে, আরে বাপরে বাপ, হাত দেখা যায়, পেট দেখা যায়, পিঠ দেখা যায়। খবরদার আমার মা বোনেরা, বেপরদা হয়ে ঘর থেকে বের হবেন না। আপনার এই সুন্দর চামড়া দিয়েছেন কে? আপনি কি জানেন এই চামড়ার জবান কিয়ামতে খুলে দিবেন কে? এটা আমার কথা নয়, শুনেন আল্লাহ কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন মানুষের চোখ সাক্ষী দিবে, আল্লাহ এই বান্দা এই বান্দি চক্ষু দিয়ে আজে বাজে জিনিস দেখেছে, কান দিয়ে এই বাজে জিনিস শুনেছে, চামড়া কথা বলবে, আল্লাহ তোমার এই বান্দি তার এই চামড়া পর পুরুষকে দেখিয়েছে। তখন তারা বলবে, কোরআনের আয়াত, ওয়াকালু লিজুলুদিহিম, তারা চামড়াকে জিজ্ঞেস করবে, লিমা শাহিদতুম আলাইনা, তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো? শীতের দিনে আমি তোমাকে কত লোশন লাগালাম, ওয়াটার গ্লিসারিন মাখলাম, গোসলের সময় শাওয়ার জেল ব্যবহার করলাম, এত যত্ন নিলাম, তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো? চামড়া তখন রিপ্লাই করবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, সেই বাক শক্তিদাতা আল্লাহ আজ আমার জবান খুলে দিয়েছেন, যাতে দুনিয়ায় তোমার সকল আকাম কুকাম যা করেছো সব যেন আমি আল্লাহর কাছে আজকে বলে দিতে পারি। আটা ময়দা মাখে, আশকারা মাস্কারা হাবিজাবি কি কি জানি মাখে, মাইকা বের হয়। আর যুবকদেরকে বলছি, তোমরাও আটা ময়দা দেখা পাগল হয়ে যাও, জেনুইনও বুঝো না, ফেসবুকে দেখে পাগল হয়ে যায়। ইউটিউবে ফেসবুকে অনেক মানুষকে দেখতে অনেক সুন্দর লাগে, বাস্তবে আসলে বোঝা যায়। আসে না এরকম? দেখবেন টিভিতে অনেক মানুষকে সুন্দর দেখা যায়, বাস্তবে আসার পরে কেমন জানে দেখা যায়। আসে না এরকম বহু মানুষ? আছে। তো যুবকরা অনেক সময় ফেসবুকে টিকটকে অনেক মেয়েদের আইডি দেখে তারপরে নক করা আরম্ভ করে। বাস্তবে যাকে যেভাবে দেখো, সরি ভার্চুয়াল জগতে যাকে যেভাবে দেখো যুবক ভাইয়েরা, বাস্তবে ওরকম নাও হতে। মেয়েদের পিছনে ঘুরঘুর করো না, আমি যুবকদেরকে বলে যাই, মেয়েদের পিছনে ঘুরঘুর করো না, নিজের চরিত্র আর ক্যারিয়ার ঠিক করো। সুন্দরী সুন্দরী জরিনা সকিনার বাপ তোমার পিছে ঘুরবে তার মেয়ে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। তুমি কেন ইতরের মতো অসভ্যের মতো ঘুরবা? বন্ধ করো এগুলো। ব্যক্তিত্ববান হও, নিজেকে এমন জায়গায় নিয়ে যাও মানুষ তোমার পিছে যেন ঘুরে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে তৌফিক দেন। আপনারা কি করবেন? আপনাদের ঘরের নারীদেরকে পর্দায় রাখবেন। যে পুরুষ তার ঘরের নারীকে বেপর্দায় রাখে, এই পুরুষ হলো দাইয়ুস। আর দাইয়ুস কখনো জান্নাতে ঢুকতে পারবে? এখন নতুন ফিতনা, দাজ্জালি ফিতনা শুরু হয়েছে। এতদিন ছিল ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, এখন কাপল ব্লগ। আর অনেক মেয়েরা এখন টিকটক করছে, অনেক মেয়েরা এখন কন্টেন্ট ক্রিয়েট করছে, অনেকে ব্যবসাও করছে।
ব্যবসা করেন, ব্যবসার জন্য কাজ করে না, শুধু ভিডিও বানায়। যে ব্যক্তি ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ মনিটাইজেশন করে সামান্য ডলার কামানোর দান্দায় বউকে ব্যবসায়িক পণ্য বানিয়েছে, সে কোনো পুরুষ নয়, সে হলো ব্যক্তিত্বহীন এমন এক ব্যক্তি যে কিনা পুরুষ নামের কলঙ্ক। এই ওয়াজ গত 1.5 মিনিটের ওয়াজ চাচারা বুঝেন নাই, যারা বুঝার হেরা বুঝছে। কে যুবক ভাইয়েরা ঠিক আছে না? বউ হলো বড় দামি জিনিস, এটাকে খুব যত্নে রাখতে হয়। বউ হইল আমার, আর মজা নিবে আরেকজন। বিয়ে করলাম আমি, আর আমার বউ দেখাইলাম, মানুষ ফেসবুকে ইউটিউবে দেখলো, দেখার পরে বলল উফ। আপনারা আমার উপর বিরক্ত হয়ে বিরূপ মন্তব্য করবেন না, এভাবে না বুঝলে আপনারা বুঝবেন না। যে ব্যক্তি তার বউকে এইভাবে করে জনগণের সম্পদ বানিয়ে পণ্য বানিয়েছে, আমি তাকে পুরুষ বলি না, সে পুরুষ নামের কলঙ্ক। আমার বউ থাকবে আমার কাছে, যাকে আমি দেখব। আমার বউ থাকবে যতনে আমার কাছে, যার সব আমিই জানবো। এখন আমার বউয়ের ঠোঁট কেমন, আমার বউয়ের ফেস কেমন, আমার বউয়ের হাতের আঙ্গুল কেমন, জনগণ জানে সব। রাগ করতেছেন নাকি আপনারা? এই কথাগুলো বাস্তব না অবাস্তব? আমার বউয়ের গালে তিল আছে, এটা জনগণ জানে। আমার বউয়ের ঠোঁট মোটা না চিকন, জনগণ জানে। আমার বউয়ের হাতের আঙ্গুল লম্বা না চিকন, জনগণ জানে। বিয়ে করলো সে, মজা নেয় জনগণ। বেটা খারাপও লাগে না, তুমি যে পুরুষ এটা মানুষের সামনে পরিচয় দাও কেমনে? তোমার ব্যক্তিত্ব নাই, তুমি ব্যক্তিত্বহীন, তোমার কোনো ব্যক্তিত্ব নাই। তো কিরকম এক ফিতনাজনক পরিবেশে আমরা পড়লাম। এখানে অবিবাহিত প্রত্যেকটি ছেলে সিদ্ধান্ত নাও, তোমার বউ মূল্যবান সম্পদ থাকবে তোমার কাছে, বউকে তোমার কাছে, শুধু তোমার কাছেই থাকবে, জনগণের কাছে যেন না যায়। আমার বউ বের হবে, পর্দা করে বের হবে। জামাই ঠিক থাকলে বুঝি বউ আবার পর্দা করে না, বউয়ের ঘরের বউ। আমি যদি বলি তুমি পর্দা না করে বের হতে পারবা না, ওর ক্ষমতা। আপনি ইসলাম মানবেন, সংসারে শান্তি থাকবে। এখানে যত পুরুষ মানুষ এসেছেন, আপনার ঘরের স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা, সবাইকে পর্দা করাবেন তো? বেপর্দা থাকলে খুশি কে? আমরা শয়তানকে খুশি করব না ইনশাআল্লাহ। আমরা শেষের দিকে চলে আসতেছি। নাম্বার 7, মানুষের বিরুদ্ধে শয়তানের 7 নাম্বার ষড়যন্ত্র হলো মানুষকে মদ আর জুয়ায় আসক্ত করা। আল্লাহ তাআলা কি বলছেন শুনেন, সূরা মাইদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয়ই শয়তান চায় মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ ঘটাতে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মাদক, জুয়া, ভাস্কর্য প্রতিমা, ভাগ্য নির্ণায়ক তীর, এগুলো সব শয়তানি কাজ। আর মাদকাসক্ত লোকেরা দেখবেন সমাজের মধ্যে বিশৃঙ্খলা ঘটায়। দেখবেন যারা মাদকাসক্ত তারা বউ পিটায়। ওর কাছে যখন মাদক সেবনের টাকা থাকে না, বাসায় বাড়িতে গিয়ে তার বউকে বলে তুই তোর বাপের বাড়ি যা, গিয়ে আমার জন্য টাকা নিয়ে আয়। না গেলে বউয়ের গায়ে হাত উঠায়। এটা মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব আর থানার ওসি সাহেব ভালো জানেন। এরকম কেস তাদের কাছে আসে। মাদকাসক্ত লোকেরা চোর হয়,
ডাকাত হয়। এদের কাছে মাদক সেবনের পয়সা না থাকলে মায়ের পকেট, মায়ের ব্যাগ, বাপের পকেট কিংবা দুনোটের রাস্তাঘাটে দিনে দুপুরে এরা চুরি ডাকাতি ছিনতাই করে। এমনকি মাদকাসক্ত ছেলে মেয়েরা যদি তার পিতামাতা তার বিরুদ্ধে যায়, পিতামাতাকে জবাই করে। আমার দেশের বাস্তব প্রমাণ আছে, পুলিশ কর্মকর্তার মেয়ে ঐশী। আবার জুয়া, এটা আমার দেশে এমন মারাত্মক আকার ধারণ করেছে, এই ওয়াজ চাচারা বুঝবেন না, এটা যুবকেরা বুঝবে। আইপিএল খেলা হয় ইন্ডিয়ায়, আর জুয়ার বাজি হয় বগুড়া। চাচারা বুঝবেন না, যারা বুঝার হেরা বুঝছে। কি যুবকেরা ঠিক আছে না? বিপিএল খেলা হয় ঢাকায়, আর জুয়ার বাজি হয় বগুড়ায়, ধুনটে। মাদক এবং জুয়ায় আসক্ত যারা, শয়তানের মুরিদ হলো তারা। শয়তান মানুষকে সোজা পথ থেকে, জাহান্নাম থেকে বিচ্যুত করার জন্য যে উপাদানগুলো সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেয়, তার মধ্যে অন্যতম উপাদান হলো মাদক আর জুয়া। আজকে এই দুইটা ক্ষতিকারক জিনিস আমাদের স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকেছে। ৩৬ জুলাইয়ের সময় দেখছেন না, ওই যে সোনার ছেলেরা যে হলগুলো দখল করে রেখেছে, শাহজালাল ইউনিভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রুম থেকে গাঁজা আর গাঁজা পাওয়া গিয়েছে। আমি কি ভুল বললাম নাকি? টেলিভিশনে দেখেন না আপনারা? মাদক ছাত্রদের ক্যারিয়ার শেষ করে দিচ্ছে, অনেক মানুষের চরিত্র শেষ করে দিচ্ছে। তাহলে মাদক এবং জুয়ায় আসক্ত করে আপনাকে ধ্বংসের পথে, জাহান্নামের পথে ধাবিত করা, এটা শয়তানের কাজ। এটাও হলো মানুষের বিরুদ্ধে শয়তানের আরেকটা ষড়যন্ত্র। ৮ নম্বর, শেষ দিকে চলে আসছি। আপনাকে অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনায় ধাবিত করে, এটা শয়তানের কাজ। আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই শয়তান তোমাদেরকে ফাহিশা, মন্দ, খারাপ কাজ, অশ্লীল কাজের ব্যাপারে আদেশ দেয়। শয়তান আমাদেরকে দিয়ে অশ্লীলতা করাতে চায়, বেহায়াপনা, নোংরামিতে আমাদেরকে ডুবিয়ে রাখতে চায়। আমার হাতে মোবাইল, আমি যখন নেই শয়তান ধোঁকা দেয়, তুই একটু আজে বাজে ভিডিও দেখ, গুগল শরীফে গিয়ে পর্নোগ্রাফি দেখ। এই যে আজে বাজে চিন্তা মাথায় শয়তান আনলো। আপনি হয়তো ভাবছেন আমি একটু দেখি না, অসুবিধা কি? আপনি এটা দেখবেন, কেউ যদি নাও দেখে, কেউ যদি নাও জানে, কিন্তু যিনি জানেন এবং যিনি সব দেখছেন, তিনি কে? আজ অশ্লীলতাকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হচ্ছে। ভাবছিলাম যে ৩৬ জুলাইয়ের পরে, ৫ আগস্টের পরে নতুন বাংলাদেশে অপসংস্কৃতি হয়তো আমরা আস্তে আস্তে দেখবো যে এটা ডিলিট হয়ে গেছে। আওয়ামী লীগের আমলেও সত্য কথা বলেছি, এখনো বলবো, যেখানে যেখানে যা দেখবো বলবো। 2টা ছাত্র যে উপদেষ্টা হলো, এই আসিফ মাহমুদ আর আরেকজন নাহিদ ইসলাম, তারা মুস্তফা সরওয়ার ফারুকির বানানো ছবি দেখতে গিয়েছে। দেখার পরে আসিফ বলতেছে, সাংস্কৃতিক ভাবে আমাদের ফারুকি ভাই অনেক লড়াই চালিয়ে গিয়েছে, তোমাদের বয়স কম, তা আমাদের চেয়েও বয়স কম। আলেম ওলামা এবং যারা দেশ জাতি নিয়ে চিন্তা করেন, তাদের সংস্পর্শে থাকো। প্রথম আলো আর ডেইলি স্টারের মাল যারা, এদেরকে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দিয়ে বাংলাদেশে যদি আবার ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে কোন ধরনের অপচেষ্টা করা হয়, বরদাস্ত করবে না দেশের ২০ কোটি মানুষ। তারে চিনেন না আপনারা? মুস্তফা সরওয়ার ফারুকি। আমি আর বেশি কিছু বললাম না। আমি আশা করব আসিফ, নাহিদ দুইজনেই বিষয়টা বুঝবে, এবং আরো যারা আছেন। আমরা বারবার বলে আসতেছি, এত রক্ত, এত শাহাদাতের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আপনারা অনেকে ভাবছেন
দেশ স্বাধীন হয়ে গিয়েছে। কে বলেছে? বহু বিপদ আছে এখন। এটাকে মোকাবেলার জন্য জাতীয় ঐক্য এবং সবাইকে শক্তিশালীভাবে সচেতন থাকা, ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প। অশ্লীলতাকে আর আমরা রাষ্ট্রীয়ভাবে প্রমোট হতে দিব। আপনারা দেখেছেন গত 15 বছর এই মাহফিলে, আমি এবছর 3 বছর এসেছি, এসে শুনছি। আমি 2 বার এসেছি, আয়োজক কমিটির অনেকে আমার এই স্টেজে তুলে দিয়ে চলে গিয়েছে, হুজুর মামলা আছে। আমি তাদের নাম বললাম না, চলে গিয়েছে। 15 বছর কোরআনের মাহফিল করতে দেওয়া হয় নাই, জায়গায় জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু জায়গায় জায়গায় নাচ গান কনসার্ট চালু করে দেওয়া হয়েছে। অপসংস্কৃতি দিয়ে বাংলাদেশকে যারা ধ্বংসের পথে নিয়ে যেতে চেয়েছিল তারা নিজেরা ধ্বংস হয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশে কোরআনের মাহফিল সহ ইসলামিক প্রোগ্রাম এগুলো ছিল, আছে, থাকবে। আগামী দিনে বাংলাদেশে একটি সুস্থ সাংস্কৃতিক বিপ্লব হবে। তার পরিবর্তে অপসংস্কৃতি যদি আসে, সুস্থ সংস্কৃতির এই গণজোয়ারের সামনে স্রোতের মতো ভেসে গিয়ে এরা বঙ্গোপসাগরে নিক্ষেপ হবে। সম্মানিত ভাইয়েরা, 8 নাম্বার বলছিলাম, শয়তান আমাদেরকে দিয়ে অশ্লীলতা বেহায়াপনা করাতে চায়। আর এখন অশ্লীলতা বেহায়াপনা এটা যেতে যেতে কোথায় গিয়েছে দেখেন। আল্লাহ তাআলা হালাল করেছেন এমন বিষয়কে আপনার রাষ্ট্র এখন, সংবিধান এখন হারাম বানিয়েছে। আল্লাহ বানিয়েছেন হালাল, তারা করেছে হারাম। আল্লাহ করেছেন হারাম, তারা করেছেন হালাল। কথা বুঝেন না? একটু উদাহরণ দেই। আপনাদের এলাকার 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে বিয়ে করলে এটা আপনাদের দেশের সংবিধান অনুযায়ী ভালো কাজ না অপরাধ? কথা বলছেন না কেন আপনারা? এটা আপনাদের দেশের আইনের নাম হলো বাল্য বিবাহ। এখন বলেন, এটা কি আল্লাহর আইনে অপরাধ? জোরে বিষয়টা উল্টায় দেন তো। 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে নিয়ে ঝাউ তোলা, বাঁশ তোলা, লাউ তোলা, বটকাস তলায় বসে বাদাম খায়, বুট খায়, একটা আরেকটার হাত ধরে মাখামাখি করে, ঢলাঢলি করে। এটা আল্লাহর আইনে অপরাধ এবং গুনাহ, এটা হারাম। আপনাদের দেশের আইনে ওই ভাইয়ের উত্তরটা একে বলছে, দারুণ উত্তর, ফাটাফাটি উত্তর, কোনো সমস্যা না, ব্যাপারই না এটা। হাসিয়েন না, কি বুঝাই দিচ্ছি বুঝতেছেন আপনারা? আল্লাহ করলেন হালাল, তারা করলো হালাম। বিয়ে করলেন আল্লাহ হালাল, তারা বানিয়ে দিয়েছে হারাম। জিনা করলেন আল্লাহ হারাম, তারা করেছে হালাল। এটি হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সার্বভৌমত্ব এবং ইবাদতে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর সাথে কুফরি করা। আমার দেশের বেশিরভাগ মানুষের তাওহীদের জ্ঞান নাই, শিরকের কোনো জ্ঞান ও বুঝে না। আশিরকু ফিল ইবাদা কি ও জানে না, আশিরক ফিল উলুহিয়া কেমনে হয় এগুলো বুঝে না। আল্লাহ করেছেন হালাল, সে বানিয়ে দিয়েছে কি? এজন্য বলেছিলাম আজকে রাষ্ট্রীয়ভাবে অশ্লীলতা প্রমোট করা হচ্ছে। ভুরুঙ্গামারির গত বছরের খবর জানেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারির ক্লাস 5-এর ছেলে একটা না 2টা বান্ধবী পটায় নিয়ে চলে গেছে কক্সবাজারে, মনে আছে? আর এখন তো আমি বলি, এখনকার পুচকা পুচকা পুলামাইয়ারা ক্লাস 6-7-এ যা বুঝে আমরা ইন্টারমিডিয়েট পাস করে অত কিছু বুঝি নেই। এরা বুঝছে 2 জিনিসে, এক হইলো মোবাইল, আর একটা হইলো জানোয়ারের দল বইয়ের ভিতরে যার নোংরামি ঢুকিয়েছে। জানেন তো আপনারা? শরীফ শরীফা, চলো বন্ধু হই। তারপরে আলুবাজি ডিমবাজি, এগুলো তো চলে গিয়েছে, গতবার আমি বলছি এগুলা। অপশিক্ষা আর অপসংস্কৃতি একটা জেনারেশনকে ধ্বংস করে দিতে পারে। আলহামদুলিল্লাহ, যারা এটা চেষ্টা করেছিল তারা ব্যর্থ হয়েছে, তারা এই দেশে থাকতে পারে নাই। মনে রাখতে হবে, এটা মুসলমানের দেশ। এখানে 90% লোক মুসলমান অথবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে। এই দেশে যদি কারো ধর্মের বিরুদ্ধে কোনো বিষয় চাপিয়ে দেওয়া হয়, এই স্বপ্ন এই দেশে কোনোদিন বাস্তবায়িত হতে দেওয়া হবে ইনশাআল্লাহ। নাম্বার 9, শয়তানের 9 নাম্বার ষড়যন্ত্র হলো আমাদেরকে দিয়ে অপচয় করানো। কি করানো?
ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী হলো শয়তানের ভাই। নাম্বার 10, 10 নাম্বার হলো মানুষের বিরুদ্ধে শয়তানের 10 নাম্বার ষড়যন্ত্র হলো, এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। কথায় আছে শেষ ভালো যার সব ভালো। আমার শেষ দিকে আমি বড় জোর 3 মিনিট কথা বলবো, তবে যাদের ঘুম আসছে ঘুমটা ছাড়াইয়া 3টা তাকবীর দিব। নারায়ে তাকবীর। যুবক ভাইরা নারায়ে তাকবীর। যুবকের মতো হবে নারায়ে তাকবীর। ঘুম গেছে, এবার আমি বলি। মানুষের বিরুদ্ধে শয়তানের 10 নাম্বার ষড়যন্ত্র হলো, শয়তান চায় আপনাকে দিয়ে কোরআনের আন্দোলন না করিয়ে মানুষের তৈরি করা আদর্শ, মানুষের তৈরি করা দল, মানুষের তৈরি করা মত, মানুষের তৈরি করা পথে আপনার ঘাম, আপনার রক্ত, আপনার জান, আপনার মাল কুরবানি করাতে। বলবেন হুজুর কথাটা কি আপনার ব্যক্তিগত না আল্লাহর? আমি সূরা নাম্বার আয়াত নাম্বার বলে দেই, বাড়িতে গিয়া তর্জমা খুলে মিলায় নিয়েন। সূরা নিসা ৭৬ নাম্বার আয়াত আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে যারা, অর্থাৎ আল্লাহর পথে লড়াই করে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করে যারা, ঈমানদার হলো তারা। আমরা বললাম আল্লাহ তাহলে বেঈমান কারা, কাফির কারা? আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা নাফরমান এরা লড়াই করে তাগুতের পথে, এরা রক্ত, ঘাম, টাকা পয়সা, জানমাল সব খরচ করে তাগুতের পথে। প্রশ্ন হলো হুজুর তাগুত কারা? তাগুত হলো ব্যাপক অর্থবোধক একটি শব্দ। কেউ যদি বলে হুজুর কুরআন দিয়ে এক বাক্যে বুঝায় দেন, তাহলে এক বাক্যে বলবো আল্লাহর আইন প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থান নেয় যারা, তাগুত হলো তারা। যেমন উদাহরণ ফেরাউনের ব্যাপারে আল্লাহ মুসা নবীকে বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা ফেরাউনের কাছে যান, কারণ সে হলো তাগা, সীমা লঙ্ঘনকারী। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে তাকে বলা হয় তাগুত। ফেরাউনকে আল্লাহ তাগুত এই জন্য বলেছেন, সে আল্লাহর আইনের পরিবর্তে তার আইন মিশরে বাস্তবায়ন করতে চেয়েছে। দুনিয়াতে এখন কোনো মানুষের নাম ফেরাউন নাই, কিন্তু ফেরাউনি কাজ করে এমন মানুষ এত দূরে যাওয়া লাগবে না, আমাদের দুটোটের ভেতরে আছে। বলবেন হুজুর আছে যে এদেরকে চিনবো কেমনে, চিনবেন কেমনে? এটাও বুঝায় দেই। আপনাদের মসজিদে ইমাম সাহেব হুজুর যদি বলেন আমাদের এই মসজিদ চলবে আল্লাহর কোরআনের আইনে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সব মুসল্লি বলবে হুজুর আমরা একমত, রাজি আছি। হুজুর খুশি হয়ে যদি পরের পয়েন্টে বলেন যে আল্লাহর আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে সমাজ চলবে, দেশ চলবে, এই কথা বলার পরে দেখবেন মসজিদের ভেতরে থাকা বহু আবুল কালাম আর আব্দুল সালামের চেহারা তখন কালো হয়ে গিয়েছে। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এটা চায় না যারা। আল্লাহর জমিনে শয়তানের খলিফা হলো তারা। কথা বুঝতেছেন তো? বুঝে শুনে মিছিল দিয়ে দেখুন, বুঝে শুনে মিছিল দিয়ে। আমি কথা আর বাড়ালাম না, বললে কষ্ট পাওয়া যাবে না, আমি কষ্ট দিতে চাই না, শুধু এতটুকু বললাম বুঝে শুনে মিছিল দিয়ে। আল্লাহর আইন প্রতিষ্ঠার পরিবর্তে আমি এভাবে উদাহরণ দিই, আমরা এই 3 জন, উনার এক দল, উনার এক দল, এই 2 দল। উনি আছেন উনার বাপদাদার আদর্শ নিয়া, উনি আছেন নতুন দল বানাইয়া নতুন আদর্শ দিয়া। আর আমি বললাম আমার কোনো নিজের আইন নাই, কোরআন আমার আদর্শ। যে ব্যক্তি কোরআনের আদর্শ বাদ দিয়ে অন্য গ্রুপের সাথে যুক্ত হবে, ফেরাউন আর নমরুদ, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবারা, তারা যেভাবে যে পরিচয় পৃথিবী থেকে গিয়েছে, এরাও ঠিক একইভাবে এই পরিচয়ে পৃথিবী থেকে যাওয়া লাগবে। ফেরাউন ফেরাউন কেন হয়েছে, নমরুদ নমরুদ কেন হয়েছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এরা এমন হয়েছে কেন? কারণ এরা
আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এটা তারা চায়। আপনারা চান কিনা? সবাই চান তো? সবাই সাথে থাকবেন তো? তাহলে হাত নামান। এবার বলে দেই দেখি, ৭১ থেকে নিয়ে ২০২৪ আমরা বাংলাদেশে গণতন্ত্র দেখেছি, স্বৈরতন্ত্র দেখেছি, জুলুমতন্ত্র দেখেছি। বাংলাদেশে আমরা ইসলামতন্ত্র দেখি নাই, কুরআনতন্ত্র দেখি নাই। এবার বাংলাদেশে একবার চলেন না, কুরআনতন্ত্র দেখি, ইসলামতন্ত্র দেখি। এই কুরআনকে শুধু ওয়াজ মাহফিলের মঞ্চে আর মসজিদের মিম্বরে নয়, এটাকে যদি আমরা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবন পর্যন্ত নিয়ে যেতে পারি, চুরি, ডাকাতি, দুর্নীতি, লুটপাট সবকিছুর মহোৎসব বন্ধ হয়ে গিয়ে বাংলাদেশ একটি আদর্শ, সুখী, সমৃদ্ধশালী, কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। এজন্য সবাইকে যার যার জায়গা থেকে কুরআনের শাসনের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাই রাজি আছেন? 11 এবং সর্বশেষ পয়েন্ট হলো মানুষের বিরুদ্ধে শয়তানের 11 নম্বর ষড়যন্ত্র। শয়তান সব সময় মানুষকে কোনো না কোনো ফন্দি, কোনো না কোনো ওয়াসওয়াসা দিয়ে আপনাকে ভালো কাজ থেকে দূরে রাখতে চায়। এজন্য তো আল্লাহ বলেছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। এজন্য ওয়াসওয়াসা শয়তান দিলে, যে কোনো চিন্তা মাথায় আসলে ইস্তিআযা করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আজকে শয়তানের মানুষের বিরুদ্ধে শয়তানের কয়টা ষড়যন্ত্রের কথা বললাম? জোরে বলেন কয়টা? দেখি তো মনে রাখছেন কিনা। 1 নাম্বার ষড়যন্ত্র আপনাদেরকে কি থেকে দূরে রাখা? সাজদা, নামাজ থেকে। নামাজ আদায় করবেন তো? 2, নামাজের জামাত থেকে দূরে রাখা। তারপর 3 নাম্বার কি বলেছি? ফিতনা লাগানো। কোন ফিতনায় শয়তান মজা পায়? বিবাহিত ভাইরা বউকে আদর করবেন, ভালোবাসবেন, না ঝামেলা করবেন? ভালোবাসেন, ঠিক আছে। 4 নাম্বার, শয়তান মানুষকে মুসলমানে কি করতে চায়? বিভক্ত করতে চায়। তারপরে 5 নাম্বার, সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে সুন্দর বানিয়ে উপস্থাপন করে। 6 নাম্বার, উলঙ্গপনা, নগ্নতা ছড়িয়ে দিতে চায়। 7 নাম্বার, মাদকার জুয়ার প্রসার ঘটিয়ে দিতে চায়। 8 নাম্বার, অশ্লীলতা প্রমোট করতে চায়। 9 নাম্বার, অপচয় করাতে চায়। 10 নাম্বার, ইকামতে দিনের পরিবর্তে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করাতে চায়। বা এরপরে 11 নাম্বার হলো ওয়াসওয়াসা আর ধোঁকা দিয়ে আপনাকে ফাঁদে ফেলে রাখতে চায়। এই 11টা ষড়যন্ত্রের ব্যাপারে আমরা যদি সোচ্চার হতে পারি, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 দিন ব্যাপী মাহফিল। খাবারের শেষ অংশটা খুব মজা লাগে না? ঠিক তেমনি ভাবে একটা অনুষ্ঠানের শেষ অংশ মুনাজাত, এটাতে মজা আছে। হতে পারে এটাই আমাদের জীবনের শেষ মুনাজাত। আমরা আমাদের গুনার জন্য কান্নাকাটি করে, আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করে গুনাহ মাফ করি এখান থেকে আজকে ইনশাআল্লাহ।